বানর আমার হাত থেকে নিয়ে বিস্কিট খাচ্ছে। এটা হচ্ছে রাবারের বিচি। এই যে আমাদের এই বিচি দিয়ে আমরা চা গাছ তৈরি করি। এই যে এটা হলো চা গাছের বিচি, এটা হলো কাঁচা বিচি, আর এই যে আপনার পাকনা বিচি। এই সোজা উপরে হচ্ছে রাবার বাগান, এই হচ্ছে রাবারের র ম্যাটেরিয়াল। মর্নিং এভরিওয়ান, সিলেটের মালনীছড়া চা বাগান থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম ঢাকা থেকে আমাদের ভোলাগঞ্জ সাদা পাথরে যাওয়া এবং সারাদিনের যত অ্যাক্টিভিটিস। আজ আপনাদের দেখাবো মালনীছড়া চা বাগানের আসল সৌন্দর্য। সকালবেলা আমাদের নাস্তা খেতে গিয়েছিলাম মেহমান রেস্টুরেন্টে, এবং সেখানে খাবার হিসাবে নিয়েছিলাম আমরা একটা আখনি নামের একটা আইটেম, খাসির পায়া, নান, রুটি। তো খাবারগুলো অ্যাভারেজ ছিল। তারপর আমরা 150 টাকা দিয়ে একটি সিএনজি ভাড়া করি মালনীছড়া চা বাগানের উদ্দেশ্যে, এবং সিলেটের সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসি মালনীছড়া চা বাগান। এখন আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকছি, ঢুকে আমরা 14 নম্বর সেকশনের ভিতরে ঢুকছি। ঢুকে এখন আমরা এখানে শুটিং স্পট আছে, যেমন যেখানে আপনার নাটক করে, ড্রাইভ করে, চাপাতারি ড্রাইভ করে, ওই জায়গায় যাবো, পাহাড়ে উঠবো, রাবার বাগান আছে, রাবার বাগানে ঘুরাবো। এগুলো ঘুরে ঘুরাই আপনাদেরকে আবার সুন্দর করে আমরা মেইন রোডে বাইক করে দেবো। 1854 সালের বাগান, এই বাগানের কর্মচারী আমরা চা উৎপাদন করি, আমরা চা ঠিক করি, এই গাছ দেখাশোনার দায়িত্বে আমরা থাকি। আমি বাগানের লোক, আমি এখানে আমার জন্মকর্ম জায়গা। আমরা টুরিস্ট নিয়ে ঘুরাই, কারণ এটা অনেক বড় এরিয়া, এখানে অনেক ধরনের সমস্যাও ঘটে, এর কারণে আমরা টুরিস্ট নিয়ে ঘুরাই। যে টুরিস্টে যদি আনন্দ পায় তা আমাদের আনন্দ। টুরিস্ট যদি দূর থেকে এসে যদি কোনো সময় কোনো একটা দুর্ঘটনায় পড়ে যায়, তখন ওই দুর্ঘটনার দায়িত্ব আমাদেরকে নিতে হয়। এর কারণে আমরা টুরিস্টের সাথে আমরা একটা গাইড দিয়ে দিই, সে গাইড নিয়ে ঘুরলে নিরাপত্তা সুন্দর মতো ঘুরতে পারবে। আচ্ছা, তোমাদের এইখানে যে চা পাতা উত্তোলন করে, এই তোমরা যে মজুরি পাও, এটা কি মনে হয় তোমরা ন্যায্য পাচ্ছ, নাকি এর থেকেও তোমরা বেশি পেতে পারো? আমরা যে এখান থেকে যে পাইতে আছি, আগে ছিল আমাদের 186 টাকা, এখন 188 টাকা বেতন পাইতে আছি। তারপরে আমাদের তবুও এই বেতন আমাদের পড়ে না, পুষে না। অনেক কষ্ট বাগানের লোকেদের চলতে। চাল কিনলে ভাতের পয়সা না, ভাত কিনলে সবজির পয়সা হয় না। অনেক কষ্ট, গরম, রোদ, বৃষ্টি, ঝড়ে ভিজা আমরা এই চা বাগানে কাজ করতে আসি। আমাদের একদিক দিয়ে সুবিধা আছে, যারা পার্মানেন্ট ওয়ার্কার লোক আছে, ওদের মনে করেন আমাদের মালিক পক্ষ থেকে ওষুধ পাইতে আছে, চিকিৎসা পাইতে আছে, সব কিছু, রুম পাইতে আছে, সব কিছুই পাইতে আছে। মানে বেতনটাই আর কি একটু কম। এই বেতনটা কি তোমাদের প্রত্যেক দিনে আসে? না, প্রত্যেক দিন এটা হাজিরা ভাতা থাকে, প্রত্যেক সপ্তাহে এটা বৃহস্পতিবারে দেওয়া হয়, প্রত্যেক বৃহস্পতিবারে। আচ্ছা, এই যে 188 টাকাটা কি হিসাবে পাও তোমরা? এটা হলো আমাদের চা পাতার স্যালারি, যারা তুলে 20 কেজি চা পাতা উঠাইলে 188 টাকা বেতন। আর যদি 20 কেজির উপরে উঠায়, এটা কেজি প্রতি আছে আরো 5 টাকা পিছনে লাগানো। একটা মহিলা আছে, সেজন্য ধরেন 1.5 মন, 3 মন, 2 মন পাতা উঠাইতে পারে, 4 মনও উঠাইতে পারে। তোমরা যে আগে একটা আন্দোলন করছিলা চা পাতা নিয়ে, সেই আন্দোলনে তোমরা কি কোনো ফল পেয়েছিলে? জি, আমরা পাইছি। ওখানে 50 টাকা বাড়ছিল, ওইটা নিয়ে মানে 100, এখন 88 টাকা হয়েছে। আমরা 300 টাকা দাবি করছিলাম, এখন 188 টাকা দিছে। তো যতদূর বুঝলাম, তাদের যে পরিমাণ আয়, সেটা দিয়ে আসলে জীবনযাপন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। এত কম টাকায় আসলে চাল ডাল কিনে খাওয়া তো দূরের কথা, জীবন ধারণ করতেই কষ্ট হয়ে যায়। যদি এই ভিডিও কারো সুনজরে পড়ে, সে যদি কোনোভাবে এদেরকে সহায়তা করতে পারে, অথবা সরকারের যদি সুদৃষ্টি হয়, তাহলে সেটাই হবে আমার একান্ত কামনা। সর্বোপরি আমি তাদের ভালো চেয়ে এবং তাদের সুস্থতা কামনা করেই এখানে রাখছি। এটা পুরো প্রাকৃতিক একটা সৌন্দর্য। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব চা পাতা। এই যে চা পাতার কুড়ি, এগুলো খুব সম্ভবত উঠিয়ে শুকানো হয়, এবং শুকানোর পরে আমরা যে চা খাই, সেই চা পাতা এগুলো থেকেই তৈরি হয়। আমরা ওই চা বাগান ফেলে এখন একটা মাঠের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক আমাদের গাইড মামা কোথায় নিয়ে যায়। ও, আপনাদের একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, আমরা এখানে যে এন্ট্রি ফি এবং গাইড সেসহ আমাদের খরচ পড়েছে 250 টাকা। দুইজনের জন্য 150 টাকা নিয়েছে হচ্ছে এন্ট্রি ফি, ওরকম এক্সট্রা কোনো টিকিট নেই। আর 100 টাকা হচ্ছে যে লোকাল গাইড, তাকে দিতে হবে। এখানে যে সিস্টেম, সেটাই আপনার গাইড নিতেই হবে, গাইড ছাড়া আপনি ঘুরতে পারবেন না। এটা খুব সম্ভবত তাদের নিজেদের করা নিয়ম। আর পথটা যেরকম নিজেদের ঘুরতে গেলে একটু কঠিন হয়ে যেতে পারে, তার জন্য গাইড নেওয়া অত্যন্ত জরুরি। চাষের যে জমি ছিল, সেগুলো পার হয়ে আমরা একটা
সমতল জায়গায় চলে আসলাম। এই যে আমার উপরে দেখতে পাচ্ছেন, এই সোজা উপরে হচ্ছে রাবার বাগান, কিন্তু এই রাবার বাগানে ওঠা উপরে আমার মনে হয় না শরীরের জন্য খুব একটা সুখনীয় হবে, তাই আমি নিচ থেকে দেখেই আত্মিক তৃপ্তি মেটাচ্ছি। এই কষ তোমার কালকে রাতে কেটে রাখছে? না না, এটা সকালে কাটছে। সকালে কাটছে। একটা গাছ থেকে কতটুকু হতে পারে? সব গাছে সমান হয় না, একটা গাছে আধা কেজি দেয়, একটা গাছে 250 গ্রাম, একটা গাছে 100 টাকা, এইরকম আর কি। ও আচ্ছা, তোমাদের জীবন ধারণ তাহলে এই চা বাগান আর রাবার এগুলো দিয়েই চলতেছে না? চলতেছে। আচ্ছা, এই যে আমাদের এই বিচি দিয়ে আমরা চা গাছ তৈরি করি। এই যে এটা হলো চা গাছের বিচি, এটা হলো কাঁচা বিচি, আর এই যে আপনার পাকনা বিচি। এই বিচিগুলো আপনার রোপণ করলে গাছ হবে। আর চা পাতার নিয়ম হইলো আপনার এই যে 20 অংশ পাতাগুলো, যত 20 পাতা হবে তত কিন্তু চা পাতা ডিমাগ বেশি বাড়বে, আর চা পাতা কিন্তু অনেক সুন্দর হবে, লিকারও অনেক বেশি হবে। পুরাতন পাতা যদি উঠে যায় তাহলে চা পাতার ডিমাগ নষ্ট করে যায়। চা পাতা হলো যত ভালো পাতা হবে, 20 পাতা হবে, অত চা পাতা সুন্দর হবে। আমাদের গাইড মামা আমার হাতে 3টা পাকা বিচি দিল। এটা হচ্ছে চা পাতার যে বীজ থেকে চা পাতা হয় সেটা বললো নিয়ে টবে লাগালেও হয়তো বা গাছ হতে পারে। তো নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখবো আসলে এটা থেকে চারা হয় কিনা। আমি কথা না বললে হয়তো বা বুঝতেন যে এখানে আসলে সাউন্ড রিমুভ করে দিছি, কিন্তু না, এই জায়গাটা আসলে এতটাই নির্জন। এখন চা গাছে অনেক ফুল দিব। থ্যাংক ইউ। এটা হচ্ছে চা গাছের ফুল। আর একটু হাঁপিয়ে গিয়েছি কারণ অনেক নিচ থেকে উঠেছি, তো আমাদের আরও উপরে উঠতে হবে। এটা হচ্ছে রাবারের বিচি, এটা হচ্ছে রাবারের খোসা। এর মধ্য থেকে এগুলো বের করলাম, এগুলো লাগালে রাবারের চারা হবে, রাবার গাছ যে সেই গাছের চারা হবে। ও দারুণ তো। এই হচ্ছে সেই রাবারের যে মেটেরিয়াল সেটা। এই হচ্ছে রাবারের মেটেরিয়াল। এটা দিয়ে হচ্ছে প্রসেসিংয়ের মাধ্যমে তারপরে রাবার তৈরি করা হয়। চা বাগান থেকে এই রাবারের ভিউ দারুণ। বিচি টুকাইতেছি, এই যে চা পাতার বিচি, এই যে পাকনা বিচি, এই বিচি দিয়ে চারা করতে হলে গাছের আগে বিচিটা চেক করতে হবে। যেভাবে আগে পানির ভিতরে নিয়ে বিচিগুলো ছাইড়ে দিতে হবে। বিচিগুলো ছাড়লে যে বিচিটা ভাইসে উঠবে ওইটা বাদ, যেটা ডুবে যাবে ওই বিচিটা ভালো, ওই বিচিটা আপনার লাগাইলে হবে। তারপরে গাছের গোড়ায় সব দিন কিন্তু পানি দিলে গাছ মারা যাবে। এটা একদিন পানি দিলে 3 দিন না দিলেও চলবে। চা পাতা কীভাবে তৈরি করি, যেমন এই যে এই পাতাগুলো উঠানোর পরে এটা ওজন হয়, এখানে ওজন কইরা কয় কেজি তুলে ওজন কইরা এই পাতাটা ফাটা ফ্যাক্টরিতে নিলে এই পাতাটা যখন অনেকগুলো পাতা হয় তখন এটা ফ্যানের বাতাস দেয়। ফ্যানের বাতাস দেওয়ার বাদে ওইখান থেকে ফ্যানের বাতাস দিয়ে পাতাটা যখন ঠান্ডা হয় তখন এই পাতাটা ওই উপর থেকে নিয়ে নিচ থেকে কাটার দেয়, কাটার থেকে আপনার শুটিংয়ে দেয়, শুটিং থেকে আপনার রংঘরে গেলে রংঘর থেকে আপনার 2-3 কোয়ালিটি চা হয়ে যায়। চা হইয়া তার বাদে আপনার এই চাটা আপনার বাইরে চলে আসে। এই হইলো আমাদের চা। এইটা হচ্ছে সেই শুটিং স্পট যেখানে যত চায়ের অ্যাড আছে বা ভিডিও আছে, নাটক, শুটিং যাই হোক, সব এইখানটায় করা হয়। আমাদের চা বাগান ঘোরাঘুরি মোটামুটি শেষ। আসলে অনেক বড় এরিয়া, তো পুরো কভার করা সম্ভব হয় না, কিন্তু এখন রেস্টের জন্য আমাদের একটা জায়গায় নিয়ে আসছে আমাদের যে গাইড। এখানে হচ্ছে আমরা চা খাবো এবং চা পাতা সম্পর্কে জানবো, আর চা পাতা যদি ভালো লাগে এখান থেকে আমরা একটু চা পাতাও কিনে নিব। এই যে চা পাতা এখানে বিক্রি, এগুলো কিন্তু অরিজিনাল ভালো চা পাতা। এখানে 2টা কোয়ালিটির চা পাতা আছে, যেমন এইটা হলো বড় দানা, এটা হলো চিকন দানা। এইটা কিন্তু অনেক ফেভারিট। এটা দিয়ে আপনি দুধ চাও খাইতে পারবেন, রং চাও খাইতে পারবেন। এটা খালি রং চাল লাগে, যদি দুধ চা খাইতে অনেক বাড়তি দেওয়া লাগে। আর এই যে আছে আপনার এখানে আছে গ্রিন টি আছে, এই যে গ্রিন টি আছে, গ্রিন টি 2 রকমের, 2টা আছে। এটা হলো আস্তা পাতা, এটা হলো গুঁড়ো পাতা, এটা হলো কাটা পাতা। কোনটার কত দাম করে একটু বলে দাও। এই দুইটা হইলো 550 টাকা, আর এটা হইলো 550 টাকা, এটা হলো 450 টাকা কেজি আর কি। আচ্ছা, গাইড মামা আমাদেরকে চা দিল। এটার কালারটা ভিডিওতে দেখা যাচ্ছে কিনা বলতে পারতেছি না, কিন্তু খুবই ভাইব্রেন্ট কালার, দেখতে দারুণ লাগতেছে। আর যখন আমি মুখে দিলাম চা,
এই স্বাদ সিলেট ছাড়া হয়তো বা আর কোথাও পাওয়া যাবে না। চেয়েছিলাম হালকা রিল্যাক্স হতে, কিন্তু এই চা খাওয়ার পর শরীর এমনভাবে ছেড়ে দিল, এখন ভাবছি এত দূর পথ হেঁটে আমি হোটেলে যাব কি করে। আমরা এখান থেকে 2টি আইটেম নিলাম। একটা হচ্ছে গ্রিন টি, এটার দাম পড়েছে 550 টাকা, এবং একটা নিয়েছি ছোট চা পাতা, মানে ছোট দানার চা পাতা, এটা হচ্ছে 550 করে কেজি, তো হাফ কেজি নিয়েছি, এটা হচ্ছে 275 টাকা পড়েছে। আমরা এখন যাচ্ছি এই যে শুটিং স্পট, যেখানে সাধারণত সব শুটিং করা হয়, ভিডিও অ্যাড করা হয়, সেইটার যে মেইন প্ল্যাটফর্মটা আছে, আসল যে জায়গাটা, সেটার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আর জায়গাটা যদি বলতে চাই খুবই সুন্দর। এটা হলো হর্তকি, ও আচ্ছা, মানে ওই যে গাছ আমার সামনে, ওই যে বড় হর্তকি। গাছটা, ওইটা হচ্ছে হর্তকির গাছ, এই যে ঔষধি গাছ। আমলকি, হর্তকি, বহেরা। জি জি, এটা হলো হর্তকি। আচ্ছা আচ্ছা এগুলো আচ্ছা, শুকাইলেই কালো হয়ে যাবে। ওকে ওকে। তারপর এইটা দিয়ে হচ্ছে বাকি প্রসেসিং করবে। জি, এটা আপনার যাদের কাশি হয়, বাচ্চাদের কিংবা বড় মানুষের, এগুলো যদি খায় তাহলে অটোমেটিক কাশি কমে যায়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আজকের মতো চা বাগানে ঘোরাঘুরি আমাদের এখানেই শেষ। এখন আমরা যাচ্ছি 2 নম্বর গেটের দিকে। আমরা দেখতে পাচ্ছি একটা বানরকে বিস্কুট দিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তো আমাকে বলা হয়েছিল, কিন্তু আমি ওইভাবে সাহসে কুলাতে পারি। আমাদের গাইড মামা হচ্ছে বিস্কিট খাওয়ানোর জন্য চেষ্টা করছে বানরকে। খুব দারুণ। চলে দেখি আমার বেড়া ভাঙিস না, খালি ধর এই জন্য ধর উপহার দিতেছি। এটা খুবই একটা মানে কি মুহূর্ত আমি বলতে পারবো না, যে বানর আমার হাত থেকে নিয়ে বিস্কিট খাচ্ছে। পাহাড়ি বানর কিন্তু এই জিনিস আসলে আমি কোনোভাবে বর্ণনা করার মতন ভাষা আমার নেই। এই যে নাও। আচ্ছা রাখেন, এটা খাও। আচ্ছা খায় না, খায় না, খুবই দারুণ। ও অনেক খুশি, এখন আর নেবে না। হ্যাঁ, এখানে এখানে ওর বাচ্চা খাচ্ছে, ও বাচ্চা খাচ্ছে, খাচ্ছে না। দুজনই খাচ্ছে। ও বাচ্চা খাচ্ছে না, না? না, বাচ্চা তো অনেক আরেকটা ছোট। বিস্কুট কি তুমি নিবা? না ওই যে হ্যাঁ, হাতে ও আছে। নিবে। আচ্ছা খায় না, খায় না, খায় না, আস্তে আস্তে খায় না। বাচ্চাটার চোখ খুবই সুন্দর, আর বড়টার চোখ খুবই ম্যাচিউর চোখ, চেহারা। মামা দেখছেন সরাসরি? ও, আমার মামার হাতে ছবি একটু তুলেন রক আপনি। লাগছে। এখন ওটা কাইটা, এখন মামা এখানে আছেন, প্লেটটা ধরেন। এই যে আমাদের গাইড মামা, এর বাড়িতে আসছিলাম। মামা খুবই আন্তরিক, আমাদের চা খাওয়ালো, আমরা চা খেলাম, চা খুবই ভালো লেগেছে। আর আমার মামার সাথে ঘুরতে অনেক দারুণ লেগেছে। এখন মামা তুমি বলো যে আমাকে ঘুরিয়ে তোমার কেমন লাগলো? আমাকে খুব ভালো লাগছে, কারণ আমি চাহিদা মতো, ইচ্ছা মতো আর কি আপনাদেরকে নিয়ে ঘুরছি, যাতে আপনারা খুশি হন, আমিও যাতে খুশি হই। আমাকে অনেক ভালো লাগছে। দেখছেন আমি আপনাকে এনে আবার কি জিনিস দেখাইলাম, কি মাংস দেখাইছি। আমরা আসলে এই যে বানর দেখতে পাবো এটা আমাদের ধারণায় ছিল না, কিন্তু আমরা খুবই ভাগ্যবান যে আমরা সেই বানরও দেখতে পেরেছি। তো যদি আবার ভাগ্যে থাকে কোনোদিন তার সাথে দেখা হবে ইনশাল্লাহ। Okay. আল্লাহ হাফিজ। আচ্ছা, চা বাগানে ঘোরাঘুরি শেষে আমরা দুপুরে চলে যাই মন্টানা নামে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। সেখানে লাঞ্চ করে আমরা পরে হোটেলে চলে যাই এবং সেখানে রেস্ট নিয়ে রাতে আবার ঢাকা ব্যাক করার উদ্দেশ্যে বের হই। কিন্তু ডিনারের জন্য আমরা চলে যাই 5 ভাই নামে যে রেস্টুরেন্ট, সেটাই। রাতে আমরা খাবার হিসেবে নিয়েছিলাম গরুর মাংস, পাবদা মাছ, ডাল আর ভর্তা প্যাকেজ। আর পাবদা মাছের যে স্বাদ, সেটা আমার ফেসের এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন। অবশেষে আমরা সিএনজিতে করে রেস্টুরেন্ট থেকে বাস স্ট্যান্ডে চলে যাই এবং সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে তা আপনারা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।